ইনিরা আমার সাথে তোমাদের দুশ্মনী থাকতে পারে, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, আমার এই 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরের তো কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে কোনো দুশ্মনী নাই। আমার আলী আসগর 6 মাসের শিশুটা পানির পিপাসায় ক্ষুধার্ত অবস্থায় ইন্তিকাল করবে, মরে যাবে, তার জিহ্বাটা বের হয়ে গেছে, এক পেয়ালা পানি দাও আমার ইমাম আলী আসগরের জীবনটা বাঁচানোর জন্য। ইমাম হুসাইন যখন তার কলিজার টুকরা সন্তান 6 মাসের আলী আসগরকে নিয়ে পুরাতের পারে গেল, এই ইয়াজিদ বাহিনীর সৈন্যবাহিনীরা তারা ইমাম হুসাইনের এই 6 মাসের শিশু আলী আসগরকে পানি দেয় নাই। পানি যাওয়ার পরে ইমাম আলী আসগরের এই কণ্ঠনালীর মধ্যে ইয়াজিদ বাহিনীরা তীর নিক্ষেপ করেছে। তীর নিক্ষেপ করার পরে সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগর জমিনে লুটায়া পড়েছে। পড়ার পরে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া বলে, হে আমার কলেজার টুকরা আলী আসগর, এই দুনিয়ার পানি আর পান করতে হবে না, আমার নানা ভাই তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে, এই দুনিয়ার পানি, এই পুরাতের পানি তোমার আর পান করতে হবে না, আমার নানা ভাই তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। ইমাম আলী আসগর তীর নিক্ষেপ হওয়ার পরে লুটায় জমিনে পড়ে গেছে আর শাহাদাতের পেয়ালা বরণ করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ইমাম হুসাইনের বড় সন্তান ইমাম আলী আকবরকে হত্যা করেছে। ইমাম হুসাইনকে নির্মমভাবে কারবালার প্রান্তরে এই ইয়াজিদ বাহিনী শহীদ করেছে। এই ইয়াজিদ বাহিনী কখনো ভালো মানুষ হতে পারে না। যারা এই ইয়াজিদের সাফাই গায় আর ইয়াজিদকে রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ভালো মানুষ প্রমাণ করতে চায়, বোঝা গেল তারাও এই ইয়াজিদের উত্তরসূরি। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ওই ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল, যারা আছে, আল্লাহর রাসূল বলেন 2টি জিনিস কিয়ামত পর্যন্ত আমার কাছ থেকে আলাদা হবে না। 1 নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কুরআন আমার কাছ থেকে কখনো আলাদা হবে না, ছিন্ন হবে না। আর 2 নম্বরে ওয়াইত্রতি আহলা বাইতি, আমার আহলে বায়াত কিয়ামত পর্যন্ত আমার হাউজে কাউসারের পারে পৌঁছার আগ পর্যন্ত আলাদা হবে না। এই 2টি জিনিসকে যারা মহব্বত করবে, আঁকড়িয়ে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর পরিবারকে ভালোবাসার তৌফিক দান করুক, বলুন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে জনাব এমনকি ইয়াজিদ সরাসরি খানে কাবা মক্কার যে চত্বর আছে সেখানের মধ্যে পর্যন্ত আক্রমণ করেছেন, মদিনার মধ্যে আক্রমণ, মসজিদ নববী সহ অসংখ্য সাহাবায়ে কেরামকে নির্মমভাবে ইয়াজিদ শহীদ করেছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ইয়াজিদ একজন নারী লোভী ব্যক্তি ছিল। সে মসনদে বসার পরে সে মদ পান করত এবং অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। এক পর্যায়ে কুফার লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েক হাজারের উপরে চিঠি দেওয়া শুরু করলো যে আমরা ইয়াজিদকে আমরা খলিফা মানব না, এই কুফা নগরীর মধ্যে আপনি ইমাম হুসাইন আপনি চলে আসুন, আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হাজার হাজার চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে লাগলো, এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে কি করা যায়। কুফার যে লোকেরা আছে তারা আমাকে বারবার চিঠি দিতেছে আমি সেখানের মধ্যে যাওয়ার জন্যে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বলল, এই কুফা নগরীর যে লোকগুলো আছে তাদের ব্যবহার তেমন ভালো না, আপনি তাদের চিঠি পাওয়ার পরে সরাসরি আপনি না গিয়ে আপনার পক্ষ থেকে একজন দূত সেখানে পাঠান, সেখানের অবস্থা আগে অবলোকন করুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের পরামর্শে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে সেখানে না গিয়ে আগে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফা নগরীর মধ্যে পাঠিয়ে দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম ইবনে আকিল তিনি যখন কুফা নগরীর দিকে রওনা করলো, যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তিনি যখন পরিচয় দিল আমাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে পাঠিয়েছে, এই কথা বলার পরে ওই কুফা নগরের লোকেরা ইমাম মুসলিমের কাছে, মুসলিম ইবনে আকিলের কাছে
প্রায় 18,000 লোক বায়াতে রাসূল গ্রহণ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেখানের মধ্যে ওই ইয়াজিদ একজন গভর্নর হিসেবে ইবনে জিয়াদকে সেখানে পাঠিয়ে দিল। আর ইবনে জিয়াদকে বলে দিল, এখানের মধ্যে যখন ইমাম হুসাইন অথবা হুসাইনের পক্ষ থেকে যদি কেউ আসে, তাদেরকে তোমরা প্রতিহত করবা, প্রয়োজনে তাদেরকে হত্যা করবা। আর তারা যে এখানের মধ্যে আসবে, তাদেরকে হত্যা করে তাদের শির আমার কাছে নিয়ে আসবা। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ ওই কুফা নগরীর মধ্যে যখন ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন 18,000 লোক বায়াত গ্রহণ করলো, গ্রহণ করার পরে তারা ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত নেওয়া শুরু করলেন। এক পর্যায়ে যখন ইবনে জিয়াদের কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে যখন এই খবর পৌঁছে গেল, সে তার দলবল সেনাবাহিনীকে নিয়ে, লম্বা ঘটনা, কারণ কারবালার ইতিহাস বলতে গেলে পুরা বছর ব্যাপী বলল শেষ হবে না। এক পর্যায়ে মুসলিম ইবনে আকিলকে আটকিয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদের রাজদরবারে নিয়ে যাওয়া হলো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সেখানের মধ্যে নেওয়ার পরে হযরত ইমাম মুসলিম ইবনে আকিল সেখানের মধ্যে কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে যখন দেখলেন তার কাছে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে ইমাম হুসাইনের পক্ষে, এত লোক দেখা যায় আর তাদের এত আগ্রহ দেখা যায়, এই জন্য ইমাম মুসলিম ইবনে আকিল এই পরিবেশ দেখে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখে দিল যে, হে ইমাম হুসাইন, এখানের মধ্যে অবস্থা ভালো দেখা যাচ্ছে, আপনার অনুকূলে মনে হচ্ছে, আপনি এই কুফা নগরীর দিকে রওনা করে চলে আসুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম ইবনে আকিল চিঠি লিখে দিলেন ইমাম হুসাইনের কাছে। আর ইমাম হুসাইন এই চিঠি পেয়ে কুফা নগরীর দিকে, কারবালার দিকে রওনা হয়ে গেল। রওনা করার পরে ওই দিক দিয়ে ইবনে জিয়াদের লোকগুলা, এখানে বন্ধ করে দেন, ইবনে জিয়াদের লোকগুলা ওই ইমাম মুসলিম ইবনে আকিলকে যখন আটকিয়ে তার রাজদরবারে নিয়ে গেল, নেওয়ার পরে বলল, হে ইমাম মুসলিম ইবনে আকিল, তুমি ইমাম হুসাইনের পক্ষে এখানে আসছো বায়াত নেওয়ার জন্য, তোমাকে আমরা অবশ্যই হত্যা করব। আর তোমার একটা রাস্তা আছে, তুমি যদি ইমাম হুসাইনকে আমার কাছে এনে দিতে পারো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিতে পারি বা ছেড়ে দিব। ইমাম মুসলিম বললেন, এজিদের বংশধর ইবনে জিয়াদ, তুমি কি মনে করেছো তোমার কাছে আমার ঈমান বিক্রি করে দিব? না না, ইমাম হুসাইনের সাথে আমি প্রতারণা করতে পারবো না, প্রয়োজনে তুমি আমাকে হত্যা করতে পারো। এই কথা বলার পরে ওই ইবনে জিয়াদ বলল, আরেকটা কাজ করতে পারো, যদি তুমি বাঁচতে চাও তাহলে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, আর ইয়াজিদের খেলাফতের মসনদ তোমরা মেনে নাও, তাহলেই তোমাদেরকে আমরা ছেড়ে দিব। মুসলিম ইবনে আকিল বললেন, নবীর পরিবারের সাথে যারা দুশমনী করে আর ইয়াজিদ মদপানকারী নারী লোভী ইয়াজিদের কাছে আমরা কখনো বায়াত গ্রহণ করতে পারি না, প্রয়োজনে জীবন দিতে পারি, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিলকে ওই তার রাজদরবারের ছাদের উপরে নিয়ে যাওয়া হলো। নেওয়ার পরে বলা হলো, তুমি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ না করো, তাহলে ছাদের উপর থেকে তোমাকে নিচে ফেলে হত্যা করা হবে। ইমাম মুসলিম বললেন, আমি জানি তোমরা আমাকে হত্যা করবা, কিন্তু হত্যা করতে পারো, ইমাম হুসাইনের সাথে আমি বেঈমানি করতে পারি না। এই কথা বলার পরে ইবনে জিয়াদ তার লোকদেরকে নিয়ে ওই রাজদরবারের 2 তলা ছাদের উপর থেকে পাথর মেরে নিচের মধ্যে তাকে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার পরে তার উপরে পাথর নিক্ষেপ করে ইমাম মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেলেন। আর ওই দিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরের দিকে চিঠি পায়ে রওনা করে দিলেন।
লম্বা ঘটনা। ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হবে, এটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছে। মুস্তাদরাকে হাকিমের হাদিস, হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখার পরে দৌড়ায়া আল্লাহর নবীর রাজ দরবারে গেলাম। গিয়ে বললাম, আল্লাহর নবী গো, ও মায়ের নবী, আমি তো একটা ভয়ঙ্কর স্বপ্ন রাতের বেলা দেখলাম। নবীজি বললেন, ও উম্মে ফজল, কি এমন স্বপ্ন দেখলা? তুমি আমার কাছে স্বপ্নের কথা বলো। উম্মে ফজল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা বড় ভয়ঙ্কর। বলে, সেই স্বপ্নটা কি তুমি আমার কাছে বলো। উম্মে ফজল বলল, নবী গো, গত রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, গভীর রাত্রে আমি স্বপ্ন দেখতে পেলাম যে আপনি রাসূলুল্লাহ, আপনার বদন মুবারক থেকে একটা গোশতের টুকরা, একটা অংশ আপনার শরীর থেকে কেটে আলাদা হয়ে ওই গোশতের টুকরাটা আমার কুলের মধ্যে এসে পড়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি। আল্লাহর নবী বললেন, উম্মে ফজল রে, তুমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো, আসলে তোমার কাছে এই স্বপ্নটা ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু কোনো ভয়ঙ্কর স্বপ্ন তুমি দেখো নাই। তুমি তো একটি শুভ স্বপ্ন দেখেছো। অচিরেই আমার কন্যা ফাতেমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফুটফুটে সন্তান আমার আল্লাহ পাঠাবে, আর এই সন্তানটাকে তোমার কোলের মধ্যে সর্বপ্রথম দেওয়া হবে, আর তোমার কাছেই সে লালিত পালিত হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন যে আমার বেটি ফাতেমার ঘর থেকে কয়েকদিন পরেই একজন সন্তান প্রসব করবে ফাতেমা, আর এই সন্তানটা তোমার কাছেই প্রথম তোমার কোলে দেওয়া হবে, আর এই সন্তানটা তোমার কাছেই লালিত পালিত হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা মোতাবেক কয়েকদিন পরেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ফুটফুটে সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। করার পরে নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী তাকে উম্মে ফজলের কোলে প্রথম দেওয়া হলো। দেওয়ার পরে উম্মে ফজল বলেন, তিনি আমার কাছে ইমাম হুসাইন লালিত পালিত হতে লাগলো। হঠাৎ করে কয়েক বছর হওয়ার পরে ইমাম হুসাইনকে আমি যখন কুলে করে নবীজির দরবারে নিয়ে গেলাম, নেওয়ার পরে আল্লাহর নবীর কুল মুবারকের মধ্যে যখন নবীজির নাতি ইমাম হুসাইনকে দিলাম, দেওয়ার পরে আল্লাহর নবী তারে গলার মধ্যে এবং চেহারার মধ্যে চুমু খাইতে লাগলো। নবীজি চুমু খাইতে খাইতে হঠাৎ করে জোরে কান্না শুরু করে দিল। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। আল্লাহর নবী গো, আপনি হঠাৎ করে কান্নার কারণ কি? আপনি ইমাম হুসাইনকে কোলে নেওয়ার পরে তার গলার মধ্যে চুমু খাইলেন, তার কপালের মধ্যে চুমু খাইলেন, আর হঠাৎ করে এইভাবে অজরে কান্না করার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে উম্মে ফজল, আমি কেন কাঁদি জানোনি? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া খবর পাঠিয়েছে আমার কাছে, আমার কলিজার টুকরা এই ইমাম হুসাইনকে আমার উম্মতের মধ্যে একদল উম্মত অচিরেই তাকে শহীদ করবে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার এই নাতি ইমাম হুসাইনকে শহীদ করবে নাকি? নবীজি বললেন, হ্যাঁ। এ উম্মে ফজল, আমার এই কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে একদল উম্মত তাকে শহীদ করবে, নির্মম ভাবে তাকে হত্যা করা হবে, শহীদ করে দিবে। ও উম্মে ফজল, যেই জায়গাটার মধ্যে আমার ইমাম হুসাইনকে শহীদ করবে, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই জায়গাটা দেখতে চান? আমি বললাম, হ্যাঁ,
আমার নাতিরে যেখানে শহীদ করা হবে ওই জায়গাটা আমারে দেখাও। ওই জিব্রাইল আমিন ওই জায়গাটা আমারে দেখাইলো। শুধু দেখিয়েছে তা নয়, জিব্রাইল আমিন আমার কাছে যেখানের মধ্যে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে ওই জায়গা থেকে আমাকে একটা শিশি দিয়া এক শিশি মাটি সেখানে এনে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে এটা নবীজি আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছে। এই জন্য অনেক মুসলমানেরা বলে ইমাম হুসাইন তো সেখানে মসনদের জন্য গিয়েছে। না না, ইমাম হুসাইন মসনদের জন্য যায় নাই, ক্ষমতার জন্য যায় নাই, আর সেখানের মধ্যে তিনি তিনার নিজের স্বার্থের জন্য যায় নাই। ওই কারবালার লোকেরা, কুফার লোকেরা কয়েক হাজারের উপরে যখন ইমাম হুসাইনকে চিঠি দিতে লাগলো, দেওয়ার পরেও ওই বড় বড় সাহাবীরা বলল, ও ইমাম হুসাইন, এই কুফাল বাসীরা ভালো না, তাদের তরবারির ব্যবহার ভালো না, আপনি তাদের চিঠি পাওয়ার পরে তাদের কাছে যাওয়ার দরকার নাই। অনেকেই তাদের ইমাম হুসাইনকে বাধা দিয়েছে। বলবেন হুজুর বাধা দেওয়ার পরও কেন গেল? ইমাম হুসাইন বলেন, এ সাহাবীরা শুনে রাখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নানা ভাইরে একদিন আমি স্বপ্নে দেখেছি। তিনি আমাকে স্বপ্নের মধ্যে কিছু কথা বলেছে। এই জন্য যেহেতু এই শব্দটার কথা আজকেও আমি তোমাদের কাছে বলবো না, আর আমার শাহাদাতের পূর্বে কোনোদিন বলাও হবে না। আমি সেখানের মধ্যে যাইতে চাই নাই, তোমরা আমাকে বাধা দিও না, কারণ আমার নানা ভাইরে আমি স্বপ্নে দেখেছি। আর যেহেতু নানা ভাই আমাকে স্বপ্নের মধ্যে কিছু ওসিয়ত করেছে, এই জন্য ওসিয়তের কথাগুলা তোমাদের সামনে প্রকাশ করব না, কিন্তু ওই কারবালার ময়দান থেকে আমাকে ফিরে নিও না, ওই জায়গার মধ্যে যাইতে আমাকে সুযোগ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো রাসূল আগেই স্বপ্নে ইমাম হুসাইনকে জানিয়ে দিয়েছে, হে নানা ভাই ইমাম হুসাইন, তুমি ওই কারবালার ময়দানে তোমাকে শহীদ করা হবে। কারণ এটা তো রাসূল তার জন্মের পরেই ভবিষ্যৎবাণী করেছে। করার পরেও ইমাম হুসাইনকে হয়তো রাসূলুল্লাহ স্বপ্নে দিদার দিয়ে বলেছে, হে ইমাম হুসাইন, তুমি সেখানে যাবে, তোমাকে শহীদ করা হবে, এটা আমি জানি, কিন্তু তোমার এই শাহাদাতের বিনিময়ে, এক একটা রক্তের ফুটার বিনিময়ে আমি কিয়ামতের ময়দানে আমার মহান রবের দরবারে বলবো, আল্লাহ, আমার ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হয়েছে, আমার ইমাম হুসাইনের এক একটা রক্তের ফুটার বিনিময়ে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের আজকে নাজাত দিতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সেখানে চলে গেল। আরেকটি হাদিস তিরমিজির বর্ণনা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত উম্মে সালামা একদিন ঘুমিয়ে রইল, যেদিন কারবালার ময়দানে আশুরা মুহররমের 10 তারিখ। উম্মে সালামা বলেন, আমি ওই দিন হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলা এলোমেলো দেখা যায়, আর তার দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায়। আল্লাহু আকবার। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার পিতামাতা কুরবান হোক, ও আল্লাহর নবী গো, আপনার চেহারা মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যাওয়ার কারণ কি? আপনার চেহারার মধ্যে ধুলাবালি কেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে উম্মে সালামা, আমার চেহারার মধ্যে কেন ধুলাবালি জানোনি? এই মুহূর্তে আমি কারবালার প্রান্তরে আছি। এই মুহূর্তে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীরা শহীদ করে দিয়েছে। এই জন্য আমার ইমাম হুসাইনের কাছে আমি উপস্থিত হয়েছি। ওই জায়গার মধ্যে ইমাম হুসাইনের গোড়াগড়ির মধ্যে আমি যখন গিয়েছি, এই জন্য আমি রাসূলুল্লাহর দাড়ি এবং চুলের মধ্যে ধুলাবালি দেখা যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন,
আনা হারবুল লিমান হারাবতুম ওয়া সিলমুন লিমান সালামতুম। হে ফাতেমা, আলী, ইমাম হাসান, হুসাইন, তোমরা যাদের সাথে যুদ্ধ করবে আমি নবীও তাদের সাথে যুদ্ধ করব। আর তোমরা আমার পরিবার আহলে বায়াত ইমাম হাসান হুসাইন যাদের সাথে সন্ধি করবে আমি তাদের সাথে সন্ধি করব। অন্য হাদিসে নবীজি বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবীজি বলেন, যেই ব্যক্তি আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যে ইমাম হাসান হুসাইনের সাথে দুশমনি করলো সে যেন স্বয়ং আমি রাসূলের সাথে দুশমনি করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা সূরের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, হে পৃথিবীর মানুষেরা, আমি যে তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দিলাম, আমি যে তাইফের ময়দানে রক্ত জড়াইলাম, আমি যে উহুদের ময়দানে রক্ত জড়াইলাম, আমি যে এই দ্বীন ইসলাম প্রচার করলাম, এইগুলার বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো বিনিময় দুনিয়াতে চাই না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আমার আল্লাহ বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি জানায়া দেন এর বিনিময়ে আমার আহলে বায়াতের মহাব্বত তোমাদের কাছে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনি জানায়া দেন, আমি যে তোমাদের কাছে দ্বীন ইসলাম প্রচার করলাম, এই দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে যে এত কষ্ট করলাম, এগুলার বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো বিনিময় দুনিয়াতে চাই না। তবে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার আহলে বায়াতের মহাব্বত। তোমরা আমার পরিবার আহলে বায়াত, ফাতেমা, আলী, ইমাম হাসান, হুসাইন, এই পরিবারকে তোমরা মহব্বত করবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বায়াত তারা হচ্ছে পুত পবিত্র। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে পুত পবিত্র। তাদেরকে পবিত্র যিনি করেছেন তিনি কে? জুড়ে বলুন না, তিনি কে? কুরআনুল কারীমের আয়াত সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত সূরা আহজাবের আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী পরিবার, আল্লাহ তাআলা তো চান তোমাদের সমস্ত অপবিত্রতাকে দূর করতে, আর আল্লাহ রাব্বুল আলামিন তো চান এই আহলে বায়াতকে, নবীর পরিবারকে পুত পবিত্র করতে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আহলে বায়াতকে যারা শহীদ করেছে নিঃসন্দেহে তারা জালেম। জুড়ে বলুন ঠিক না বেটি? অনেক লম্বা ঘটনা, সময় শেষ হয়ে গেছে। কেমন করে শহীদ করেছে ইমাম হুসাইনকে? শুধু ইমাম হুসাইন নয়, ইমাম হুসাইনের 6 মাসের আলী আসগর, 6 মাসের বাচ্চা। ইমাম আলী আসগরের তো কোনো দোষ ছিল না। ইমাম আলী আসগর পানির পিপাসায় কাতর হয়ে গেছে, আর এই ইমাম আলী আসগরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের মধ্যে নিয়া পুরাতের পারে গিয়া বলল, হে ইয়াজিদ বাহিনীরা, আমার সাথে তোমাদের দুশমনি থাকতে পারে, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, আমার এই 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরের তো কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে কোনো দুশমনি নাই। আমার আলী আসগর 6 মাসের শিশুটা পানির পিপাসায় ক্ষুধার্ত অবস্থায় ইন্তিকাল করবে, মরে যাবে, তার জিহ্বাটা বের হয়ে গেছে, এক পেয়ালা পানি দাও আমার ইমাম আলী আসগরের জীবনটা বাঁচানোর জন্য। ইমাম হুসাইন যখন তার কলিজার টুকরা সন্তান 6 মাসের আলী আসগরকে নিয়ে পুরাতের পারে গেল, এই ইয়াজিদ বাহিনীর সৈন্যবাহিনীরা তারা ইমাম হুসাইনের এই 6 মাসের শিশু আলী আসগরকে পানি দেয় নাই। পানি যাওয়ার পরে ইমাম আলী আসগরের এই কণ্ঠনালীর মধ্যে ইয়াজিদ বাহিনীরা তীর নিক্ষেপ করেছে। তীর নিক্ষেপ করার পরে সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগর জমিনে লুটায়া পড়েছে। পড়ার পরে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া বলে, হে আমার কলেজার টুকরা আলী আসগর, এই দুনিয়ার পানি আর পান করতে হবে না। আমার নানা ভাই তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতে
করতেছে, এই দুনিয়ার পানি, এই পুরাতের পানি তোমার আর পান করতে হবে না। আমার নানা ভাই তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। ইমাম আলী আসগর তীর নিক্ষেপ হওয়ার পরে লুটাইয়া জমিনে পড়ে গেছে আর শাহাদাতের পেয়ালা বরণ করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ইমাম হুসাইনের বড় সন্তান ইমাম আলী আকবরকে হত্যা করেছে। ইমাম হুসাইনকে নির্মমভাবে কারবালার প্রান্তরে এই ইয়াজিদ বাহিনী শহীদ করেছে। এই ইয়াজিদ বাহিনী কখনো ভালো মানুষ হতে পারে না। যারা এই ইয়াজিদের সাফাই গায় আর ইয়াজিদকে রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ভালো মানুষ প্রমাণ করতে চায়, বোঝা গেল তারাও এই ইয়াজিদের উত্তরসূরি। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ওই ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল, যারা আছে, আল্লাহর রাসূল বলেন দুইটি জিনিস কিয়ামত পর্যন্ত আমার কাছ থেকে আলাদা হবে না। এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কুরআন আমার কাছ থেকে কখনো আলাদা হবে না, ছিন্ন হবে না। আর দুই নম্বরে ওয়াইত্রাতি আহলা বাইতি, আমার আহলে বায়াতও কিয়ামত পর্যন্ত আমার হাউজে কাউসারের পারে পৌঁছার আগ পর্যন্ত আলাদা হবে না। এই দুইটি জিনিসকে যারা মহব্বত করবে, আঁকড়িয়ে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর পরিবারকে ভালোবাসার তৌফিক দান করুক। বলুন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে